তারা অ্যাকচুয়ালি তারা রেহানা সম্পর্কে চেনে না, তারা খায়রুলকে চেনে। যে খায়রুল আপনি গাড়ি চালাতে পারেন, উনি এত খারাপ, হ্যাঁ? ওরা ওরা উনি আপনি ওখানে বেরো যেতে পারেন না। ও প্রচণ্ড পরিমাণে আমাকে অপমান করে। কই আমি ভাইয়াকে জিজ্ঞেস করছি যে সোহাগ ভাইয়া কে আসে আসে আসো গল্প বলি তোমাকে। স্ক্রিপ্ট ছাড়া কাজ করা এটা একটা আলাদা মজা আছে, হচ্ছে না কেন জানি এই ব্যাপারে আমি লাকি না, তাই না ভাইয়া? আমি আমি বাসায় যাচ্ছিলাম, তো আমি মগবাজার মোড় থেকে ইউটার্ন নিচ্ছি। তো এর মধ্যে আমার গাড়ি সিগন্যাল দিয়েছে থামাই, তো আমি থামাইছি। তো গাড়ির গ্লাস নামাইছে, পরে 3-4 জন ট্রাফিক আসছে এবং তারা অ্যাকচুয়ালি তারা রেহানা সম্পর্কে চেনে না, তারা খায়রুলকে চেনে। যে খায়রুল আপনি গাড়ি চালাতে পারেন, হ্যাঁ। আমি না খুব অবাক, হ্যাঁ মানে। তো তারা তারা আমি বলছি, হ্যাঁ চালাতে পারি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তারপর চলে গেলাম। তারপর এবং রিসেন্টলি ঈদের সময় যেই কাউন্টার অ্যাটাক হয়েছে, যে এক ভদ্রলোক সে বাসা যাওয়ার সময় আমাকে পেয়েছে আমার বাসার সামনে। সে অ্যারাউন্ড 15 মিনিট ধরে প্রত্যেকটা ক্যারেক্টারের যে আমাকে এবং বড় ভাই এত খারাপ কেন, বড় ভাইকে সঙ্গে 5 মিনিট, বড় ভাইয়ের মা, সরি মানে তার শাশুড়ি, যে উনি 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 এত খারাপ, হ্যাঁ? ওরা ওরা উনি আপনি ওখান থেকে বেরো যেতে পারেন না। একদিন বাসা থেকে মা আমাকে কিছু একটা আনতে দিচ্ছে, আমি দোকানে যাচ্ছি। এই আপনি ইয়ে করেন না, আপনার বাবা মা না বেরো যান না। আমি হ্যাঁ আমি তখন বুঝি আর তারা এতটাই ইনভলভ যে তারা ভুলে যায় যে আমি এলেন, আমি খাইরুল, হ্যাঁ। এবং ও কচি ভাইয়ের উপরে, আচ্ছা উনি কি আসলেই পুলিশ? এইরকম পুলিশে পিডা আমি, আরে ভাই উনি তো অভিনয় করছে। আচ্ছা এই ধরনের ক্যারেক্টার কেন উনি করবে, হ্যাঁ? যে উনি কেন আপনার এই সামান্য অপরাধের জন্য আপনাকে জেলে নিয়ে যাবে, এটা কোনো কথা? আপনার বাবা কিন্তু এক্সিলেন্ট করেন, হ্যাঁ। ওনার আসলে হ্যাঁ যাতা, হ্যাঁ। আর ওর সম্পর্কে বলে যে ওনার সাথে কি আপনারা আসলে কিছু আছে না? আচ্ছা ও হচ্ছে জেনজি জেনারেশন এবং ও খুবই দুষ্টু। ওকে আপনারা যেটা দেখতেছেন সে ও তার না, এবং ও প্রচণ্ড পরিমাণে আমাকে অপমান করে। কই কখন? আসলে মানুষ অডিয়েন্সে এক্সপেক্ট করছিল যে ঈদেও এটা থাকবে, কিন্তু ওনাদের একদমই এক্সপেকটেশনের বাইরে যে ঈদে যে এপিসোড আসে নাই, হ্যাঁ। এবং ওনারা এটা নিতে পারে নাই। এবং আমার সাথে যাদের ইন্টারাকশন হয়েছে তারা বলছে যে ভাই নাই কেন, বন্ধ করে দিচ্ছেন নাকি, হ্যাঁ। তা হচ্ছে না, ঈদের জন্য এবং কিছু কিছু অডিয়েন্স যারা একটু বোঝে আর কি, তারা বলছে যে না একটা দিক দিয়ে ভালো হয়েছে যে ঈদ একটু অফ করে রাখছেন, কারণ ঈদে তো সিনেমা থেকে শুরু করে আরও অনেক ধরনের এন্টারটেইন আসতেছে। সো এইসবের মাঝখানে হারিয়ে যেত না, কিন্তু মনে হয় একটু গ্যাপ দিয়ে ভালো হয়েছে। এবং অডিয়েন্সের আর একটা এক্সপেকটেশন যে প্রত্যেক সপ্তাহে 2টা এপিসোড না এসে 3টে এপিসোড যদি আসে তাহলে ওনাদের জন্য ভালো হয়। খায়রুল তো শর্ট সরল ছেলে, ও 4 দেয়ালের মধ্যে থাকতে চায় না। ও বড় হয়েছে কীরকম গ্রাম্য পরিবেশে। সো এইটা ওর জন্য একটা প্যারা, অথবা একটা মানে ওর একটা রুমের মধ্যে আটকে রাখলে যা হয়। তো এই ক্যারেক্টার এইভাবে চলতেছে, এবং আই হোপ যে কতদিন চলতে পারবে 4 দেয়ালের ভিতরে যাই না, তবে বাস্ট আউট করার সময় চলে আসছে মনে হয়। এটা আসলে আমি লাকি এনাফ ছিলাম যে এই টিমের সাথে আমি কাজ করতে পারছি, বিকজ আমি একদমই অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড থেকে না। আর আমার কাছে আমার আগের কাজ দেখলে মনে হয় খুব ওভার অ্যাক্টিং হয়ে যেত, বাট এইখানে সেটে আসার পরে প্রত্যেকের কাছ থেকে আমি শিখতেছি। সত্যি কথা, চুরি করে হলেও শিখি। মাঝে মাঝে দেখা যায় আমি এমনি বসে বসে দেখি তারা কীভাবে এক্সপ্রেশনস দিচ্ছে, ডায়ালগস দিচ্ছে। অ্যান্ড পিচ্চি বললো না, স্ক্রিপ্ট ছাড়া কাজ করা এটা একটা আলাদা মজা আছে। স্ক্রিপ্ট ছাড়া থাকলে আমাদের ডিরেক্টর ভাইয়া সোহাগ ভাইয়া আমাকে জিজ্ঞেস করে যে তুমি নিপা হলে কি বলতে, নিপা হয়ে তুমি কি বলবা। সো যে ক্যারেক্টার থেকে ক্যারেক্টারটাকে ভেতরে নিয়ে দেন ডায়লগ ডেলিভারি দেওয়া, এটা পুরাটা একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল, আর পুরাটাই লার্নিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যান্ড আই এম কমপ্লিটলি ব্লেসড যে এইটা এত ভালো হয়েছে। আর যদি ভালো নাও হতো তাও আমার মনে হয় আমি ওনাদের সাথে কাজ করতে পারছি, এটাই আমার লাইফের একটা অনেক বড় সফলতা। আর এই গোল্ডেন এরাটা আসবে কি না আসবে আমি এটাও জানি না। So thanks to the director, thanks to the whole team of Cinemawala and all of you guys. অডিশন দেই নাই, বাট আমি কন্টেন্ট ক্রিয়েট করি। অ্যান্ড আমার মনে হয় টিম থেকে আমার ভিডিওসগুলো দেখে আমাকে সিলেক্ট করা হয়েছিল, অ্যান্ড দেন আই গট দ্য কল। তারপরে আমি যে স্টোরি শোনার পর আই ওয়াজ লাইক না, আমি স্টোরিতে কাজ করতে চাই। আর কিচ্ছু ভাবি নাই। সত্যি কথা বলতে এটা একটা মজার স্টোরি। আমি জানতাম না যে সোহাগ ভাই একটা ডিরেক্টর। আমি গেছি স্টোরি শুনছি, আমি ভাইয়াকে জিজ্ঞেস করছি যে সোহাগ ভাইয়াকে আসে আসে আসো গল্প বলি তোমাকে। পরে গল্পটা শুনাইছে, শুনে বলতেছে এটা এমন গল্প থাকবে। তো আমি আবার জিজ্ঞেস করছি আমার কি চুলটা কালো করে ফেলতে, না না তুমি তোমার মতন থাকো, একদম ন্যাচারাল থাকতে হবে।
তো ওইখান থেকে স্টোরিটা যখন বলা হয়েছে যে এইভাবে এভাবে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে, ফার্স্টে তো 8টা এপিসোডের স্টোরি শুনছি, দেন আই ওয়াজ লাইক এটা অনেক ডিফারেন্ট একটা স্টোরি, এখন এমন স্টোরির নাটক আর দেখা যায় না, এই জন্য আই ওয়ান্টেড টু বি আ পার্ট, দ্যাটস ইট। কোনো দিকে কিছুই হচ্ছে না ভাইয়া, হচ্ছে না কেন জানি, এই ব্যাপারে আমি লাকি না, তাই না ভাইয়া? ভাইয়া বললে হবে কেমনে? ভাইয়া বললে হবে কেমনে? এই ব্যাপারে আমার লাক কাজই করে না, আমি অনেক দিন ধরে একা, সারা জীবনই একা। তোকে মাথা সমস্যা আছে।